লোক হবেননি, এত জঘন্য একটা কাণ্ড উনি করতে পারেন। আমি প্রথম দিন থেকেই জানতাম যে উনি মিসোজিনিস্টিক কমেন্টস করতেই থাকে মহিলাদের ব্যাপারে, অন্য কোথাও তো গায়ে হাত দেয়নি, তাহলে কি করতো? তো সুতরাং এই যদি আপনার মানসিকতা হয়, তাহলে আপনি কি সরকারে থাকার অধিকার? যে একটা মেয়ের আঁচল ধরে টানা হলো, কিন্তু ভারতীয় সরকার, যারা কেন্দ্রীয় সরকার, তারা নিজেদের গদি বাঁচানোর জন্য এই কাণ্ডের একটুও তিরস্কার করবে না। ডাইরেক্টলি হাত দিয়ে তার মুখের থেকে ওড়না ধরে টেনে দিতে পারবে, এত নিচে নেমে যেতে পারে, সেটা আমার কোনো কল্পনার অতীত। যে রাজ্যে চিফ মিনিস্টারই ওড়না ধরে টানছে, সেই রাজ্যের মহিলা কোথা থেকে নিজেকে প্রতিবাদ করতে যাবে? বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একটা তরুণী চিকিৎসকের হিজাব টেনে দিয়ে এই বিষয়টি তুমি কি বলবেন? প্রথম কথা, যখন আমি প্রথম দিন দেখেছিলাম যে এই জিনিসটা হয়েছে, আমি প্রথমে ইনস্টাগ্রামে দেখেছিলাম, এটা আমি কোনো নিউজ চ্যানেলকে কভার করতে দেখিনি। প্রথম জিনিস আমার মনে ছিল এটা নিশ্চয়ই এআই জেনারেটেড, কারণ এত নিচু মেন্টালিটির লোক হবেননি, এত জঘন্য একটা কাণ্ড উনি করতে পারেন। আমি প্রথম দিন থেকেই জানতাম যে উনি মিসোজিনিস্টিক কমেন্টস করতেই থাকে মহিলাদের ব্যাপারে, সমানে করে, কিন্তু সেটা যে এই জায়গায় গিয়ে দাঁড়াবে যে একটা মেয়ের সম্মানের ওপরে ডাইরেক্টলি হাত দিয়ে তার মুখের থেকে ওড়না ধরে টেনে দিতে পারবে, এত নিচে নেমে যেতে পারে, সেটা আমার কোনো কল্পনার অতীত। আর সব থেকে দুঃখজনক এটাই যে আজকে যে দেশে মহাভারত হয়েছে, কারণ পাঞ্চালী আঁচল ধরে টানা হয়েছে, কিন্তু আজকে একটা মেয়ের আঁচল ধরে টানা হলো, কিন্তু ভারতীয় সরকার, যারা কেন্দ্রীয় সরকার, তারা নিজেদের গদি বাঁচানোর জন্য এই কাণ্ডের একটুও তিরস্কার করবে না। যদি বাংলা থেকে আপনি প্রথম এই বিষয়টি নিয়ে আপনি আন্দোলনের নাম নেন, কি বলবেন আর কি বার্তা দিতে চাইবেন? আমি বাংলার মহিলা, নারী শক্তি, আমরা নারী শক্তিতে বিশ্বাসী। আমাদের যে সরকার, আজকে আপনি দেখবেন যে কোনো সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম হোক কি এমনকি অপরাজিতা বিলের জন্য যে আমরা সংগ্রাম করছি, যাতে আমরা ধর্ষণকারীদের ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রী যেটার জন্য বারবার রাজপথে নেমেছেন, আপনি দেখবেন যে এগুলো সব বাংলা থেকেই শুরু হয়েছে। হয়তো বিহারের মহিলাদের মধ্যে ওই ক্ষমতাটাই নেই, এখন ওই সাহসটাই উনি জোগাতে পারছেন না, কারণ যে রাজ্যে চিফ মিনিস্টারই ওড়না ধরে টানছে, সেই রাজ্যের মহিলা কোথা থেকে নিজেকে প্রতিবাদ করতে যাবে? এক মন্ত্রী বলেছেন যে হিজাবই তো টেনেছে, হ্যাঁ, অন্য কোথাও তো গায়ে হাত দেয়নি, তাহলে কি করতো? তো সুতরাং এই যদি আপনার মানসিকতা হয়, তাহলে আপনি কি সরকারে থাকার অধিকার? এটা তো আমার মনে হয় সবচেয়ে বেশি এই প্রশ্নটা মিডিয়াকে করা উচিত, যে এরকম মানুষরা যদি রিপ্রেজেন্টেটিভ হয়, পিপল রিপ্রেজেন্টেটিভ হয়, তাহলে আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে? তাহলে কালকে কোনো ধর্ষণকারীকে আপনি কোথায় আটকাবেন? কালকে গড়িয়াহাট মোড়ে আপনার ওড়না ধরে টানলে আপনি কি প্রতিবাদ করতে পারবেন? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।